হ্যালো লিসেনার্স, ইউটিউব ভিত্তিক এডুকেশনাল চ্যানেল সুমন স্টিচে তোমাদের স্বাগতম। আবারও নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি স্পোকেন ইংলিশের টিপস অ্যান্ড ট্রিক্স, কমন এক্সপ্রেশন ফর সোশ্যাল ইংলিশ এর লেসন 7 এবং 8-এ আমরা আজকে আলোচনা করব ইনভাইটেশন অ্যান্ড এবিলিটি এক্সপ্রেশন। তাহলে চলো দেরি না করে আমরা মূল আলোচনায় চলে যাই। ইতিমধ্যে তোমরা যারা সাবস্ক্রাইব করেছো তাদেরকে ধন্যবাদ, যারা এখনও সাবস্ক্রাইব করোনি তারা চটপট সাবস্ক্রাইব করে নাও, পাশে রাখা বেল আইকনটিতে ক্লিক করে দাও আমাদের ভিডিও সবার আগে পাওয়ার জন্য। আর ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার হয়ে যাবে। সো ফ্রেন্ডস, সোশ্যাল ইংলিশে আমরা সাধারণত আমন্ত্রণ বা নিমন্ত্রণ করার জন্য কিছু কিছু ওয়ার্ড ব্যবহার করে থাকি, যেগুলো দিয়ে আমরা খুব সহজেই একজনকে খুব ভদ্রতার সাথে, বিনয়ের সাথে তাকে আমন্ত্রণ বা নিমন্ত্রণ করতে পারি। তাহলে চলো শব্দগুলোর সাথে আমরা পরিচিত হয়ে নিই। আমরা এখানে একটি শব্দ দেখতে পাচ্ছি, লাল কালি দিয়ে লেখা আছে উড ইউ লাইক টু। উড ইউ লাইক টু দিয়ে আমরা সাধারণত বিনয়ের সাথে কোনো প্রশ্ন করতে পারি। আপনি কি পছন্দ করবেন? উড ইউ লাইক টু জয়েন মি ফর লাঞ্চ? আপনি কি পছন্দ করবেন আমার সাথে যোগ দিতে দুপুরের খাবারে? অর্থাৎ আপনি কি দুপুরের খাবারে আমার সাথে যোগ দিতে পছন্দ করবেন? উড ইউ লাইক টু জয়েন মি ফর লাঞ্চ? উড ইউ লাইক টু সি এ মুভি টুমোরো নাইট? আগামীকাল রাতে কি আমার সাথে একটি ছবি দেখতে আপনি পছন্দ করবেন? তাহলে এখানে মূল শব্দটি হচ্ছে আমার উড ইউ লাইক টু। উড ইউ লাইক টু দিয়ে আমরা আমন্ত্রণ করতে পারবো। যেমন আপনি কি আমার সাথে এক কাপ চা খেতে পছন্দ করবেন? আপনি কি আমার সাথে ঘুরতে যেতে পছন্দ করবেন? মানে যত কিছুই আছে, বেশিরভাগ প্রশ্নই কিন্তু আমরা এগুলো দিয়ে করতে পারবো। তাহলে চলো পরবর্তীতে দেখি কি আছে। হোয়াই ডোন্ট ইউ, ইউ উইল হ্যাভ টু, ইউ মাস্ট। এই শব্দগুলো দিয়েও আমরা ইনভাইটেশন করতে পারি। তাহলে বাক্যগুলো পরে আমরা বোঝার চেষ্টা করি কি বলা হচ্ছে এখানে। হোয়াই ডোন্ট ইউ জয়েন আস ফর লাঞ্চ অন সানডে? আবারে ইউ উইল হ্যাভ টু কাম ওভার সুন। আপনাকে অবশ্যই দ্রুত আসতে হবে, শিগগিরই আপনাকে আসতে হবে, এটা নিমন্ত্রণের একটা অংশ। ইউ মাস্ট কাম ফর এ ওয়াক উইথ আস সামটাইম। আপনাকে অবশ্যই কিছু সময় আমাদের সাথে হাঁটাহাঁটি করতে আসতে হবে। তাহলে আমরা আমন্ত্রণ বা নিমন্ত্রণ জানানোর জন্য কী কী শব্দ এখানে ব্যবহার করলাম বন্ধুরা একটু দেখে নিই। উড ইউ লাইক টু, হোয়াই ডোন্ট ইউ, ইউ উইল হ্যাভ টু, ইউ মাস্ট, এগুলো ব্যবহার করে আমরা আমন্ত্রণ বা নিমন্ত্রণ করতে পারি। আরও কিছু শব্দ দেখতে পাচ্ছি আমরা এখানে, যেমন কাম অ্যান্ড জয়েন আস, আসো এবং আমাদের সাথে যোগদান করো। এখানে ইম্পারেটিভ সেন্টেন্স দিয়ে আমরা করতে পারতেছি। ইম্পারেটিভ সেন্টেন্স দিয়ে আমরা জানি যে আদেশ, উপদেশ, অনুরোধ এগুলো করা যায়। তো যেহেতু অনুরোধমূলক বাক্য আমরা খুব সহজেই ইম্পারেটিভ সেন্টেন্স দিয়ে করতে পারবো। ডো সিট ডাউন এনিহোয়ার ইউ লাইক, তোমার যেখানে ভালো লাগে তুমি সেখানে বসো। ডোন্ট বি অ্যাফ্রাইড টু আস্ক ইফ ইউ ওয়ান্ট এনিথিং, ভয় পেও না কোনো কিছু চাইতে যদি তোমার প্রয়োজন হয়। যে কোনো কিছু তুমি চাও, তুমি বলতে ভয় পেও না, এরকম বোঝানো হচ্ছে। আমি আপনাকে আজ রাতের ডিনারে আমন্ত্রণ জানাচ্ছি। এর ইংরেজি যদি আমরা করি তাহলে ইংরেজিটা দাঁড়াবে আই ইনভাইট ইউ টু নাইট অ্যাট দ্য ডিনার। আমি আপনাকে আজ রাতের ডিনারে আমন্ত্রণ জানাচ্ছি। তাহলে খুব ইজি, কিন্তু এটি সরাসরি অ্যাসার্টিভ সেন্টেন্স দিয়ে করা হয়েছে। এছাড়াও আজ রাতের ডিনারে আমার অতিথি হবেন নাকি, এভাবেও আমরা ইনভাইট করতে পারি। একটু মজাদার করে প্রশ্নটা করা হয়েছে এখানে, উড ইউ বি মাই গেস্ট টু নাইট অ্যাট দ্য ডিনার? এবার আসুন সোশ্যাল ইংলিশের লেসন নম্বর 8-এ, অ্যাবিলিটি এক্সপ্রেশন, যোগ্যতার প্রকাশ। যোগ্যতার প্রশ্ন আসলেই কিন্তু পারা না পারার কথা এখানে আসবে। পারা না পারেই তো যোগ্যতা আসলে। ক্যান নট খুবই খুবই গুরুত্বপূর্ণ এই যোগ্যতাকে প্রমাণ করা অ্যাবিলিটি এক্সপ্রেশনে। তো আশা করি সবাই মনোযোগ দিয়ে বাকি অংশটুকু শেষ করবেন। ক্যান স্বাভাবিক অর্থে পারা, কান্ট না পারা। তাহলে ক্যান পারা, কান্ট না পারা। এখানে আমরা 6টা সাবজেক্ট, ব্যক্তিবাচক সাবজেক্টকে নিয়েছি। আই, উই, ইউ, হি, শি, দে। এই 6টা সাবজেক্ট নিয়ে আমরা ক্যান দিয়ে চেষ্টা করব বাক্য তৈরি করতে, যে একটা বাক্যকে আমরা কতগুলো বাক্য তৈরি রূপান্তর করতে পারি। বন্ধুরা তাহলে আসো আমরা দেখি। প্রথমে 1 নম্বরে আছে আই দিয়ে আমরা একটা বাক্য করলাম, আই ক্যান ডু দ্য ওয়ার্ক, আমি কাজটি করতে পারি। তারপর জাস্ট আয়ের জায়গায় আমরা উইকে ব্যবহার করলাম। 2 নম্বরে আছে উই, আমরা উইকে ব্যবহার করলাম।
এখানে শুধু সাবজেক্টটাকে চেঞ্জ করছি, বাকি যা আছে সব কিন্তু ঠিকই রয়ে গেছে। অর্থাৎ আই ক্যান ডু দ্য ওয়ার্ক, আমি কাজটি করতে পারি। উই ক্যান ডু দ্য ওয়ার্ক, আমরা কাজটি করতে পারি। তাহলে শুধু ব্যক্তিগুলোকে আমরা বদলেই বাক্যটাকে নতুন করে নিয়েছি। তাহলে চলো আমরা এক নজর পড়ে নিই। আই ক্যান ডু দ্য ওয়ার্ক, আমি কাজটি করতে পারি। উই ক্যান ডু দ্য ওয়ার্ক, আমরা কাজটি করতে পারি। ইউ ক্যান ডু দ্য ওয়ার্ক, তুমি কাজটি করতে পারো। হি ক্যান ডু দ্য ওয়ার্ক, সে কাজটি করতে পারে। শি ক্যান ডু দ্য ওয়ার্ক, সে কাজটি করতে পারে। দে ক্যান ডু দ্য ওয়ার্ক, তারা কাজটি করতে পারে। তাহলে ক্যান ব্যবহার করে কিন্তু আমরা খুব সহজেই একটা বাক্যকে 6টা সাবজেক্টের সাহায্যে 6টি বাক্যে রূপান্তর করতে পেরেছি। তোমরা যদি ক্যান কুড সম্পর্কে আরও বিস্তারিত জানতে চাও তাহলে আমার যে মডেল অক্সিলারির ভার্বের লেসনটি আছে সেটি দেখে নিতে পারো। এবার আমরা নেগেটিভ রূপটা দেখে নিই। এবার ক্যানের সাথে শুধু নট সংযুক্ত করে দেব। তাহলে কি দাঁড়াই দেখো, আই ক্যান নট ডু দ্য ওয়ার্ক, আমি কাজটি করতে পারি না। উই ক্যান নট ডু দ্য ওয়ার্ক, আমরা কাজটি করতে পারি না। ইউ ক্যান নট ডু দ্য ওয়ার্ক, তুমি কাজটি করতে পারো না। হি ক্যান নট ডু দ্য ওয়ার্ক, সে কাজটি করতে পারে না। শি ক্যান নট ডু দ্য ওয়ার্ক, সে কাজটি করতে পারে না। দে ক্যান নট ডু দ্য ওয়ার্ক, তারা কাজটি করতে পারে না। তো আবার একই কথা, তোমরা যারা মডেল ভার্ব নিয়ে সমস্যা আছে তারা তোমরা আমার এই লেসনটি দেখে নিতে পারো প্লেলিস্ট থেকে খুঁজে বের করে। তাহলে তোমরা যখন প্র্যাকটিস করবে তখন তোমরা প্র্যাকটিস করবে এক টানা প্র্যাকটিস। এছাড়াও আমরা এখানে আরও একটি বাক্য দেখতে পাচ্ছি, আই ক্যান স্পিক ইংলিশ ফ্লুয়েন্টলি। খুব সহজ, বন্ধুরা একটু তাকালে দেখতে পারবে। আই সাবজেক্ট, ক্যান মডেল অক্সিলারি, স্পিক মেইন ভার্ব, ইংলিশ অবজেক্ট, আর বাকিটাকে আমরা এক্সটেনশন হিসাবে ধরে নিতে পারি। তাহলে আই ক্যান স্পিক ইংলিশ, এটাকে যদি আমরা নেগেটিভ করি তাহলে হয়ে যাবে আই ক্যান নট স্পিক ইংলিশ। আমরা আবার 6টি সাবজেক্ট এখানে ব্যবহার করতে পারি। আই ক্যান স্পিক ইংলিশ ফ্লুয়েন্টলি, উই ক্যান স্পিক ইংলিশ ফ্লুয়েন্টলি, ইউ ক্যান স্পিক ইংলিশ ফ্লুয়েন্টলি, হি ক্যান স্পিক ইংলিশ ফ্লুয়েন্টলি, শি ক্যান স্পিক ইংলিশ ফ্লুয়েন্টলি, দ্য ক্যান স্পিক ইংলিশ ফ্লুয়েন্টলি। খুব সহজেই বন্ধুরা করতে পারতেছি। আবার আমরা এটাকে নেগেটিভ করতে পারবো, শুধু ক্যানের সাথে নট যোগ করে দিলেই হবে। যেমন আই কান্ট স্পিক ইংলিশ ফ্লুয়েন্টলি, উই কান্ট স্পিক ইংলিশ ফ্লুয়েন্টলি, হি কান্ট স্পিক ইংলিশ ফ্লুয়েন্টলি, শি কান্ট স্পিক ইংলিশ ফ্লুয়েন্টলি। এভাবে আমরা আরেকটি বাক্য দেখে নিই। আই ক্যান লিফট দ্য বক্স, আমি বক্সটি উঠাতে পারি। আই ক্যান লিফট দ্য বক্স, আই ক্যান নট লিফট দ্য বক্স, উই ক্যান লিফট দ্য বক্স, উই ক্যান নট লিফট দ্য বক্স, ইউ ক্যান লিফট দ্য বক্স, ইউ ক্যান নট লিফট দ্য বক্স। এইভাবে বন্ধুরা তোমরা প্র্যাকটিস যদি করো তাহলে ক্যানের ব্যবহারটা তোমাদের কাছে খুব সহজ হয়ে যাবে। তারপর ক্যানের পাস্ট টেন্স মানে কুড, বাংলাতে যার অর্থ দাঁড়ায় পারত বা পারতাম। তাহলে এর নেগেটিভ রূপটা কী হবে? কুডন্ট, পারত না বা পারতাম না। তাহলে এখানেও আমরা 6টা সাবজেক্ট ব্যবহার করব এবং 6টা সাবজেক্ট ব্যবহার করে একটি বাক্যকে 6টি বাক্যে রূপান্তর করব। অর্থাৎ আই কুড ডু দ্য ওয়ার্ক, উই কুড ডু দ্য ওয়ার্ক, ইউ কুড ডু দ্য ওয়ার্ক, হি কুড ডু দ্য ওয়ার্ক, শি কুড ডু দ্য ওয়ার্ক, দে কুড ডু দ্য ওয়ার্ক। আমাদের কুড সম্পর্কে বিস্তারিত জানতে চাইলে আমাদের পূর্ববর্তী লেসনটি তোমরা খুঁজে বের করে দেখে নিবে। নেগেটিভ করা যাবে ঠিক আগের মতো করি। আই কুডন্ট ডু দ্য ওয়ার্ক, উই কুডন্ট ডু দ্য ওয়ার্ক, ইউ কুডন্ট ডু দ্য ওয়ার্ক, হি কুডন্ট ডু দ্য ওয়ার্ক, শি কুডন্ট ডু দ্য ওয়ার্ক, দে কুডন্ট ডু দ্য ওয়ার্ক। এছাড়াও সামর্থ্য বোঝাতে বি এবল টু প্রচুর পরিমাণে ইংরেজি বাক্যে ব্যবহার করা যায়। তাহলে চলো আমরা একটি বাস্তব রূপ দেখি। বন্ধুরা এখানে বি এমিজার ওয়াজওয়ার অর্থাৎ বি প্রেজেন্ট পাস্ট তিনভাবেই ব্যবহার হতে পারে। যেমন প্রথম বাক্যে এখানে আমরা দেখতে পাচ্ছি আই উইল বি এবল টু সি ইউ নেক্সট উইক। দ্বিতীয় বাক্যে আর ইউ এবল টু রাইট ফর্মাল লেটার। তৃতীয় বাক্যে আমরা দেখতে পাচ্ছি হি ওয়াজ এবল টু হেল্প মি ইফ আই হ্যাড এ লেটার। তাহলে খুব স্পষ্ট যে তোমরা বুঝতে পারতেছো এই বিষয়টা খুবই সিম্পল একটা বিষয়। আমরা এটা আপনি করতে পারবেন এরকম বোঝাচ্ছে, বা পারবে। যদি প্রেজেন্ট টেন্স হয় তাহলে পারবে, আর যদি পাস্ট টেন্স হয় তাহলে পারবেন। সো বন্ধুরা এখানে আমরা আরও দুটি বাক্য দেখতে পাচ্ছি। হি ইজ এবল টু ডু দ্যাট এক্সারসাইজ, ইট ইজ টু ডিফিকাল্ট, লুক অ্যাট দ্যাট সাইন, ইউ আর এবল টু ওয়াক অন দ্য গ্রাস। এই সবগুলো বাক্যে সামর্থ্য আছে কিনা বোঝাতে চাচ্ছে। যদি নেগেটিভ অর্থে প্রকাশ করে তাহলে বন্ধুরা আমরা শুধু অক্সিলারি ভার্বের সাথে নট যোগ করে দেব। অর্থাৎ ইজ যেখানে আছে ইজের সাথে নট যোগ করে দেব, আর যেখানে আছে আর এর সাথে নট যোগ করে দেব, ব্যাস হয়ে গেল আমাদের কাজ। এবং বন্ধুরা আজকের আমাদের এই লেসনের শেষ দুটি বাক্য পড়ে নিচ্ছি। আই ডোন্ট থিঙ্ক হি ইজ এবল টু উইন দ্য নেক্সট কম্পিটিশন। আবার দ্বিতীয় বাক্যতে বলা হয়েছে লিসেন, উই আর এবল টু হেয়ার এ ট্রেন ইন দ্য ডিস্টেন্স।
আশা করি তোমরা সবাই বিস্তারিতভাবে বুঝতে পেরেছো। যদি কোনো সমস্যা থাকে কমেন্ট বক্সে জানিয়ে দিও।